প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রতি বছরের ন্যায়। বহু আকাঙ্ক্ষিত এই বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে স্পোর্টস সংক্রান্ত, অর্থাৎ এবছরের প্রাথমিকের যে স্কুলে যে খেলা হয় সেই খেলার এটা বিজ্ঞপ্তি। কবে থেকে হচ্ছে, কতদিন হবে, কোন বিভাগে কতজন, কোন ক বিভাগ বা খ বিভাগ কোন বয়স অনুযায়ী হবে, কী কী খেলা থাকছে এবং খেলার যে নিয়মাবলী সম্পূর্ণটাই আলোচনা করবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ গাইডলাইনটি সঙ্গে থাকুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে অবৈতনিক প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের সকল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ গ্রাম পঞ্চায়েত, চক্র, মহকুমা, জেলা ও রাজ্য স্তরের 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত এটি বিষয়। এখানে যেটা বলা হচ্ছে, কখন প্রথমেই দেওয়া হয়েছে কোন খেলাগুলি কখন অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে 40তম ক্রীড়া প্রতিযোগিতা। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত স্তর থেকে জেলা খেলা প্রতিযোগিতা নিম্নলিখিত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। অঞ্চল বা গ্রাম পঞ্চায়েত এবং চক্র অর্থাৎ সার্কেল, এগুলো সমস্তটাই 10ই জানুয়ারি 2025 থেকে 20 জানুয়ারি 2025-এর মধ্যে শেষ করতে হবে। তারপর মহকুমা পর্যায়ে 22 জানুয়ারি থেকে 27 জানুয়ারি 2025-এর মধ্যে শেষ করতে হবে। জেলা পর্যায়ে হবে 29 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে শেষ করতে হবে। সমস্ত নাম যেটা সেটা স্কুল থেকেই পাঠানো হবে, তবে তার জন্য ছবি এবং যেটা আপনাদের বার্থ সার্টিফিকেটের জেরক্স সেগুলো লাগবে, স্কুলকে জমা দিতে হবে এবং স্কুল থেকে সার্কেলে চলে যাবে। এভাবে হবে। বিদ্যালয়ের ভর্তি রেকর্ডের সঙ্গে যেন বার্থ সার্টিফিকেটের মিল থাকে। তারপর আমি মেন জিনিসগুলো আলোচনা করছি। দেখুন, তারপরে চলে আসুন কী কী খেলা হচ্ছে। 40তম যে রাজ্য প্রতিযোগিতা, এখানে 3টে বিভাগে হয় প্রতি বছরই, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগের ক্ষেত্রে বালক বালিকা উভয় ক্ষেত্রে জন্ম তারিখ হবে 1/1/18 বা তারপরে, অর্থাৎ ক্লাস যে এখন যারা শিশু 1 এবং 1-এ পড়ছে তাদের হচ্ছে ক বিভাগ। ইভেন্ট থাকছে 75 মিটার দৌড়, দীর্ঘ লম্বন বা লং জাম্প, শাটেল দৌড়, তারপর হচ্ছে সর্বাধিক 2টি অথবা যোগ ব্যায়াম। সর্বাধিক 2টি বিভাগে সে খেলায় অংশগ্রহণ করতে পারবে। খ বিভাগের বালক বালিকা উভয় ক্ষেত্রে জন্ম তারিখ হবে 1/1/16 বা তারপরে, অর্থাৎ এখানে ক্লাস 2 এবং ক্লাস 3-র বাচ্চারা অংশগ্রহণ করবে। তাদের বিষয় থাকছে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, সর্বাধিক 2টি অথবা যোগব্যায়াম অথবা জিমনাস্টিক। সর্বাধিক 2টি, যে কোনো মানে ওইগুলোর মধ্যে যে কোনো দুটোতে অংশগ্রহণ করতে হবে। গ বিভাগে বালক বালিকা উভয় ক্ষেত্রে জন্ম তারিখ হবে 1/1/2014 বা তারপরে। এক্ষেত্রে যেটা বয়স অনুপাতে 4র্থ এবং 5ম শ্রেণী অর্থাৎ ক্লাস 4 ও 5-এর বাচ্চারা গ বিভাগের অন্তর্গত হবে। এদের জন্য খেলার যে ক খ গ দুটি এখানে বলে দেওয়া হয়েছে। ক খ গ সর্বাধিক 2টি ইভেন্টে যোগদান করতে পারবে। অ্যাথলেটিক্সের নিয়ম দেওয়া আছে, এখানে অনেক দেওয়া আছে। জিমনাস্টিকের নিয়ম, তারপর কুচকাওয়াজ, আলু দৌড় কীভাবে করবে পুরোটা এখানে ব্যাখ্যা করা আছে। আলু দৌড়ের ক্ষেত্রে 3টি আলু স্টার্ট লাইন থেকে 10 মিটার সামনে থাকবে। 3টি পর্যায়ে 1টি করে আলু সংগ্রহ করে নির্দিষ্ট মাটির সরদে রেখে স্টার্ট লাইন থেকে সামনের দিকে 15 মিটার দূরের যে ফিনিশ লাইন অতিক্রম করতে হবে। আর 3টি আলু 10 মিটার লাইনের উপর পাশাপাশি 4 ইঞ্চি দূরত্বে সংশ্লিষ্ট লেনে মাঝখানে রাখতে হবে, যেমন করে ছবিতে দেখানো আছে। তারপর মিডল রিলে রেস কীভাবে করতে হবে দেখানো হয়েছে। এখানে থাকছে 70 মিটার, 90 মিটার, 110 মিটার, 130 মিটার, এটা রিলে রেস। তারপর উচ্চ লম্ফনের ক্ষেত্রে ক্রসবারের প্রারম্ভিক উচ্চতা হবে 80 সেন্টিমিটার মাটি থেকে। দীর্ঘ লম্ফনের ক্ষেত্রে 1 মিটার দূরত্বে রাখা হবে, যেখান থেকে জাম্প করতে হবে সেই জাম্পিং পিট যে মাঠ থেকে 1 মিটার দূরে। তারপর ফুটবল ছোড়া কীভাবে করতে হবে সেটা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। ফুটবলটি সেক্টরের অবশ্যই লাইনের ভিতরে পড়তে হবে। আর ফুটবলটি প্রথমেই বলা হয়েছে সেটা হচ্ছে ফুটবলটি 5 নম্বর সাইজের হবে। আর যেখানে দেওয়া আছে প্রতিযোগী জাভলিন সেক্টরের স্টপ লাইনের পিছনে বসে সামনের দিকে পা ছড়ানো অবস্থায় 2 হাতে ফুটবলটি সামনের দিকে যতদূর সম্ভব ছুড়বে। ছোড়ার আগেও পরে স্টপ লাইন স্পর্শ করা যাবে না। ফুটবল হবে 5 নম্বরের। আর ফুটবলটি অবশ্যই সেক্টর লাইনের ভিতরে পড়তে হবে। বলটি সেক্টর লাইনের উপরে পড়লে বা স্পর্শ করলে অথবা বাইরে পড়লে সেই থ্রোটি বাতিল হবে। দূরত্ব মাপার সময় মেজারিং টেপের মাথাটি মেটাল হেডটি ফুটবল যেখানে পড়েছে সেখানে ল্যান্ডিং সেক্টরের ভিতরে থাকবে আর টেনে আনতে হবে এবং স্টপ লাইনে 8 মিটার পেছনে যে সেন্টার পয়েন্ট আছে সেখানে কিন্তু মাপটা নিতে হবে। বলটি যেখানে পড়েছে সেখান থেকে স্টপ লাইনের ভিতর অবধি। জাভলিন ইভেন্টের সমস্ত নিয়মাবলী এখানে প্রযোজ্য হবে। প্রত্যেক প্রতিযোগী 3 বার করে ছোড়ার সুযোগ পাবে। যেখানে ছবি এঁকে দেওয়া হয়েছে কীভাবে মাঠে ফুটবলের যে খেলা হবে সেই জায়গাটা কীভাবে নির্মাণ করতে হবে। 17তে যোগব্যায়াম দেওয়া হয়েছে বালক বালিকা সকলের জন্যই।
গ্রুপ 1-এর আসন থাকছে পদ্মাসন, অর্ধকর্মাসন, পশ্চিমাসন, সুপ্তবজ্রাসন, ভূমাসন এবং অর্ধমৎস্যাসন। আর গ্রুপ 2-তে থাকছে ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, চক্রাসন, ধনুরাসন, গর্ভাসন, একপদশিরাসন। গ্রুপ 3-তে থাকছে বৃক্ষাসন, উৎকটাসন, বীরভদ্রাসন, ত্রিকোণাসন, সর্বাঙ্গাসন ও উত্তম পদাসন। এখন কিভাবে এটা খেলতে হবে? ক বিভাগের ক্ষেত্রে গ্রুপ 1 থেকে 2টি আসন করতে হবে, যার ধারণ সময় হবে 20 সেকেন্ড। তারপর গ্রুপ 2 থেকে 1টি আসন করতে হবে, গ্রুপ 3 থেকে 1টি আসন করতে হবে, ধারণ সময় হচ্ছে 10 সেকেন্ড। আর গ্রুপের বাইরে নিজের ইচ্ছা মতো 1টি আসন করতে হবে, যেটা ধারণ সময় হবে 10 সেকেন্ড। এটা তোমরা নিজেদের যে স্বাস্থ্য বই আছে সেখানে অনেক আসনের ছবি দেওয়া আছে, পেয়ে যাবে। খ গ বিভাগের ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে। খ গ্রুপের আসন গ্রুপ 1 থেকে লটারির মাধ্যমে 2টো আসন করতে হবে, ধারণ সময় হচ্ছে 30 সেকেন্ড। আর গ্রুপ 2 থেকে লটারির মাধ্যমে 1টি আসন করতে হবে, ধারণ সময় 20 সেকেন্ড। আর গ্রুপ 3 থেকে 1টি আসন করতে হবে, তার ধারণ সময় 10 সেকেন্ড। আর গ্রুপের বাইরে ইচ্ছের মধ্যে একটা আরও আসন করতে হবে, যার সময় হচ্ছে 10 সেকেন্ড। যোগাসনের নিয়মাবলী যুক্ত শেষের দিকে দেওয়া আছে, যোগাসনগুলোর ছবি পরে আমি দেখাচ্ছি। তারপর পিরামিড খেলা কীভাবে খেলতে হবে এখানে লেখা আছে। তারপর পরপর চলে গেছে অনেক, এগুলো সব যারা খেলাবেন তাদের জন্য ট্যাগ কীভাবে নির্মাণ করবে, কোথায় কোথায় কী প্রেরণ করতে হবে। তারপর আমি আরও নিচের দিকে চলে যাব। কারা কারা খেলার সঙ্গে যুক্ত তাদের নাম, ফোন নাম্বার দেওয়া আছে এখানে। এগুলো দেখে কিছু লাভ নেই, আমরা আরও নিচে চলে যাব। নিচের দিকে এসে এখানে একটা অঙ্গীকার দেওয়া আছে, যেটা খেলা শুরু হওয়ার সময় অঞ্চলে করতে হবে। আমরা অঙ্গীকার করতেছি যে আমরা অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিক্ষা কেন্দ্র সময়ের 40তম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব ও আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। তারপর সার্টিফিকেট কেমন হবে তার নমুনা দেওয়া আছে। তারপর এখানে কীভাবে নাম্বার দেবে, কীভাবে এখানে নাম্বার দিতে হবে, ব্যায়ামের নাম্বারগুলো সেগুলো বলা আছে। এগুলো এখানে জিমনাস্টিকের খেলার যে জিমনাস্টিক কোনগুলো করতে হবে সেগুলো দেওয়া আছে। তারপর পিরামিড খেলার নিয়মাবলী দেওয়া আছে, এখানে যোগাসন দেওয়া আছে। যোগাসন গ্রুপে নিয়মাবলী, গ্রুপেতে পদ্মাসন আছে। পদ্মাসনে দুটি হাঁটু মাটুরে স্পর্শ থাকবে, পিঠ সোজা থাকবে, কুনুই সোজা থাকবে এবং হাতের তালু হাঁটুর সাথে স্পর্শ অবস্থায় উপরের দিকে থাকবে, চোখ বন্ধ থাকবে। তারপরে অর্ধকর্মাসন কীভাবে করতে হবে, নাক এবং কপাল মাটিতে স্পর্শ করবে, পায়ের বুড়ো আঙুল দুটি পরপর স্পর্শ থাকবে এবং দুটি গোড়ালি ফাঁক অবস্থায় হিপের সাথে স্পর্শ করবে, দুটি কুনুই মাটিতে স্পর্শ থাকবে, হাতের তালু নমস্কার অবস্থায় থাকবে। তারপর পশ্চিমোত্তাসন দেখো, কপাল, বুক ও পেট পায়ের সাথে পুরোটা লেগে থাকবে, কুনুই দুটি মাটিতে অবশ্যই স্পর্শ করবে, হাঁটু অবশ্যই সোজা থাকতে হবে, দুটি হাতের তালু দিয়ে দুটি পায়ের পাতার উপরে পাতানো অবস্থায় হাড়ের গোড়ালি জোড়া থাকবে। সুপ্ত বজ্রাসন, দুটি হাঁটু দুটি জোড়া অবস্থায় মাটিতে স্পর্শ থাকবে, দুটি হাতের তালু দিয়ে দুটি হাতের উপর অংশ ধরতে হবে, কান দুটি মাটিতে স্পর্শ থাকবে, কুনুই দুটি মাটিতে স্পর্শ থাকবে। ভূমাসন, দুটি পা যতটা সম্ভব 180 ডিগ্রি কোণে রাখতে হবে, হাতের আঙুল দুটি পায়ের বুড়ো আঙুল স্পর্শ করতে হবে এবং পায়ের বুড়ো আঙুল মাটিতে স্পর্শ করবে। তারপর হাঁটু এবং কুনুই অবশ্যই সোজা থাকবে, পেট ও বুক দুটি কাঁধ অবশ্যই স্পর্শ করবে। তারপর আছে অর্ধমৎস্যাসন, দুটি হিপ মাটিতে স্পর্শ করবে, হাঁটু মাটিতে স্পর্শ করবে, এক হাত দিয়ে পায়ের পাতা ধরতে হবে, অন্য হাত দিয়ে পিছন দিকে ঘুরিয়ে থাই ধরতে হবে, পিঠ যতটা সম্ভব সোজা রাখতে হবে। তারপর গ্রুপ 2-তে নিয়মাবলী যেগুলো দেওয়া আছে এটা দেখে নাও। ভুজঙ্গাসন, গোড়ালি সোজা থাকবে, নাভি মাটিতে স্পর্শ করে থাকবে, হাতের আঙুল জোড়া থাকবে এবং কুনুই দুটি দেহের সাথে স্পর্শ করে থাকবে, দৃষ্টি সামনের দিকে থাকবে। ছবি দেওয়া আছে ডান দিকে। উষ্ট্রাসন কীভাবে করতে হবে দেখো, ছবি ডান দিকে দেওয়া আছে। চক্রাসনও কীভাবে করতে হবে দেখো, দুটি পায়ের দূরত্ব কাঁধ সমান্তরাল থাকবে, দুটি হাত আঙুল জোড়া অবস্থায় গোড়ালি সোজাসুজি নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে, আনুমানিক 12 ইঞ্চির মতো। তারপর হাঁটু কুনুই অবস্থায় সোজা থাকবে এবং কাঁধের সাথে চাপা থাকবে, হাঁটু যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করতে হবে। তারপর ধনুরাসন দেওয়া আছে, পাশে ছবি দেওয়া আছে, কীভাবে করতে হবে লেখা আছে দেখে নাও। তারপর গর্ভাসন দেওয়া আছে, কীভাবে করতে হবে এবং ছবি দেওয়া আছে। একপদশিরাসন কীভাবে করতে হবে দেখো দেখা আছে এবং তার ছবিও দেওয়া আছে। তারপর গ্রুপ 3-এ দেখো কী কী আছে। বৃক্ষাসন কীভাবে করতে হবে দেখো, ছবি দেওয়া আছে, পদ্ধতি বাঁদিকে লেখা আছে। উৎকটাসন, তারপর আছে বীরভদ্রাসন, ভিডিও স্পিড মনে হলে থামিয়ে দেখে নাও। ত্রিকোণাসন, তারপর আছে সর্বাঙ্গাসন, তারপর আছে উত্থান পদাসন। এগুলো তোমাদের করতে হবে এবং যেটা আলাদা, যেটা লিস্টের বাইরে করতে হবে সেটা তোমরা স্বাস্থ্য বইয়ে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। এখানে ছবিগুলো একসঙ্গে দেওয়া আছে, দেখে নাও, পরপর ছবিগুলো দেখে নাও।
তারপর এখানে পার্সোনাল ক্রীড়া চক্রবেশ নাম্বার, কীভাবে খেলাগুলো করাতে হবে সেগুলোর রুলস দেওয়া আছে। এগুলো যারা খেলাবেন তাদের বিষয়। যদি অর্ডারটি সম্পূর্ণ মনে হয় দরকার তাহলে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।